হারে ভোট দিলে দেশ ভালো থাকবো, হাসিনারে দিন, হাসিনারে দিলে দেশ ভালো থাকবো। সমন্বয়কেরা জয় করছে, এরা দেশ চালাইতে পারবে না, এরা দেশের মাঝে আরো বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এরার বয়স হয় নাই এখন। আমার মতে আগে যে আসিন হেই মনে হয় বালাই আসিন। আমরা তো অনেক কি কইতাম বেড়া, অনেক তো বর্তমান যে বেড়া আছে বেড়া ওই তো ভালো। আমার জানা তো বিএমপিকে ভোট দিলে দেশ ভালো চলবে। আমার বিষয় হলো জামাতরে দিলেই ভালো থাকবে। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বর্তমানে বিশ্বম্বরপুর উপজেলার সেই জনপ্রিয় পলাশ বাজার থেকে। আজকে এই বাজারে ঘুরবো এবং গ্রামীণ বাংলার যে রাজনীতি রয়েছে সেই গ্রাম বাংলার রাজনীতি থেকে সামনে আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেই নির্বাচন নিয়ে কী ভাবছে এবং তাদের মতামত কী সেই তথ্য তুলে ধরবো আজকে, সাথে থাকুন। হারে ভোট দিলে দেশ ভালো থাকবো, হাসিনারে দিন, হাসিনারে দিলে দেশ ভালো থাকবো। তাহলে ওখান গন্ডগোল দেশের মাঝে, যেন আমরা টাকার সমস্যা, আমরা হাসিনারে ভোট দেবো। স্কুলের টাকা বন্ধ করছে, বয়সপত্র বন্ধ করছে, আমরা খুঁজতেই পাই না। আমরা একটা লুলা মানুষ, দোকানদারি হয়ে রাখে, আমরা খুঁজতে পাই না ভাই। আমরা হাসিনা তাহলে আমরা পাইলাম না, তাহলে আমরা হাসিনারে ভোট দেবো। আমরা তো এইসব সম্বন্ধে আমরা নাই বা আমরা রাজনীতি কি জিনিস করি না, এটা বুঝিও না। তাই আমার মতে আগে যে আসিন হেই মনে হয় বালাই আসিন, আমার মতে হেই বালা আসিন। ওখান যে পরিস্থিতি ওহনি বোঝা যায়, এটা তো দুদি এরা পাস করতে পারে, তেবেন কি করে একমাত্র আল্লাহ জানে। ওনি অনেক কিছু বোঝা যায়। আমরা এইখানে বোঝা যাইতেছে ওই বিএমপির এই একটু বেশি আর কি, বিএমপি আর জামাত এই দুটাই। আর এটার কথা তো কেউ মুহে দেওয়া আনতে পারে না, আনলে সমস্যা, আনলে ঝামেলা। এই আপনি কাকে ভোট দিবেন? আমি জন্মগত জাতীয় পার্টি, আমার ওয়াল বুনিয়াদ জাতীয় পার্টি, তা আমরা জাতীয় পার্টিতেই আছি, বাহিরে আল্লাহর ইচ্ছা। নির্বাচনে কাকে ভোট দিলে দেশ ভালো থাকবে বলে মনে করেন আপনি? বাবা না কি করতাম আমরা দেখি দেখছি এ হচ্ছে যেমন লাগবো, আমরা বিএনপি করছি। আমরা তো অনেক কি কইতাম বেড়া, অনেক তো বর্তমান যে বেড়া আছে বেড়া ওই তো ভালো। এবারে তো দেশটা ভালো করে চালাইতেছে, এবারে নিত্রিয়ে যায় দিড ওই দিক তো ভালো। তো বর্তমানে আপনি নির্বাচনে ভোট কাকে দিবেন? হ্যাঁ, নির্বাচনে ভোট কাকে দিবেন? অনেক কেন্দ্র দাঁড়াইলে এনে কইতাম কারে দিই, এত শিউর নাই, যেটা দিই আজ্ঞা লিটে তুই যাও। আমার জানা তো বিএমপিকে ভোট দিলে দেশ ভালো চলবে। সামনে নির্বাচন, কাকে ভোট দিলে দেশ ভালো থাকবে? জামাত, আমার বিষয় হলো জামাতরে দিলেই ভালো থাকবে। সবাই যে বালাও তারারই তো আমরা সবাই দূরে রাখাম, তা তো আমরাও বালা। আপনি ভোট কাকে দিবেন? বাইক ফুট কেমনে কইম আমি, আপনারা মনে করেন আমার ফাঁক বিভাগের ভিতরে যারা সবাই এক কথা লইয়া টানে, আমরাও তো সবাই এক কথাই। অত বছর তো আপনার খাইছে আওয়ামী লীগ, অন বিএনপি হইলেই ভালোই বসছে, বেটার হইব। মানে নতুন একটি দল গঠন হয়েছে ছাত্রদের, এই বিষয়ে কিছু জানেন আপনি? এই বিষয়ে জানি, ছাত্র দল আগাইতে তো না, লাস্টে ঘুরে ঘুরে বিএনপি পাশ করবো যদি নির্বাচন হয়। আমরা তো মনে করি যে সাধারণ মানুষ, আমরা তো মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, উনি ওই বেগম খালেদা বর্তমান দেশে ক্ষমতায় আসে, তার মানে আমরা মনে করি যে দেশ ভালোই চলবে। হ্যাঁ, আমাদের যে সুনামগঞ্জে, আমাদের সুনামগঞ্জের যে অবস্থান মোটামুটি যে আমরা জানি, আমাদের যে সুনামগঞ্জ বা বিশ্বমপুর আর সুনামগঞ্জ চাইরে যে আসনে আমরা জানি যে সুনামগঞ্জ জাতীয়তাবাদী দলের যে নুরুল ভাই, ওনার মাঠ ভালো, উনি আগামী সংসদ সদস্য আশা করি আমরা পাশ করবে সুনামগঞ্জ চাইরে। নির্বাচন সময় আসুক, সময় আসলে সময়ের গীত। জামাতকে ভোট দিলে ভালো থাকবে। কেন ভালো থাকবে? জামাতের সব কিছু আইন নিয়ন্ত্রণ সব কিছু মনে করো নিয়ন্ত্রণে রাখবে, দেশের জনগণের শান্তিতে রাখবে। বিশেষ তো ইসলামী দলের দিলে এই সাপোর্টটা ভালো বেশি, জামাতে ইসলামের। কার ভাগ্য কি আছে কি আমার বলার জো আছে, অমুকরে হইলে অমুকে তো এই এলাকানে যদি চালাতে। এটা আপনি কাকে ভোট দিবেন? আমি তো বলি একবার তো দেশ চালাইলো হাসিনা, যে এলেমুলো সারাটা দেশ এলেমুলো করলো, এগুলা খালেদা দেখি এবার কীরকম চালাউলায় আমরা মনে করি ভালো হইব। বিএমপি সরকারে ভোট দিলে ভালো থাকবে। বর্তমানে সুনামগঞ্জে কার অবস্থান ভালো এবং আপনি কাকে ভোট দিবেন? সুনামগঞ্জে এমপি যোগ্য নুরুল ভাই, সুনামগঞ্জ বিপ্লবী নেতা, এরপরে তোমার
রাজপথ কাবাইছে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলও নুরুল ভাই টিকে রাখছে বিএনপিটারে। এছাড়া আর কোনো ব্যক্তি রাজপথে ছাত্র জনতা লইয়া এরকম আর কেউ মাটলামে নাই। নুরুল ভাইয়ের অবদান বেশি। সমন্বয়কেরা জয় করছে, এরা দেশ চালাইতে পারবে না। এরা দেশের মাঝে আরও বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এরার বয়স হয় নাই এখন। যারা দেশ চালাইতে চিনে তারেক জিয়ার আছে, এরপরে জামাতও আছে। যারা দেশ চালাইতে তাদের হাতে দেশ তুলে দেব সরকার। জামাতে ইসলামটা ভোট দিলে ইনশাল্লাহ দেশ ভালো থাকবে। দেশ কেন ভালো থাকবে জামাতে ইসলামকে ভোট দিলে? আর ইসলামী দল, ইসলাম মুসলমানের ইয়াও। আপনি কাকে ভোট দেবেন? ভোট তো দিব দানে, দানে ভোট দিব। তাহলে আপনি দানে ভোট দিবেন, কিন্তু দানকে ভোট দিবেন, দানকে দেশ ভালো রাখতে পারবে? সবাই যদি চায় তো রাখতে পারবো, সবাই না চাইলে তার একজনে তার রাখতে পারতো না। আমি যেটা মনে করি, এদেশের জনগণ এখন খুবই জ্ঞানী, দক্ষ এবং ভালো বুঝে। এই জনগণ যাকে ইচ্ছা করে তাকে ভোট দিবে, সেই অধিকারটুকু এখন বাংলাদেশের মানুষ পেয়েছে। এটা আমি মনে করি আগামী দিনে নির্বাচন আসলে জনগণের সেটা উত্তর দিবে। যদি নির্বাচনের পরিবেশ হয় তখন তো দল দেশের মধ্যে তিনটা, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, জামাত, 4টা দল। এই 4টা দলের মধ্যে যখন নির্বাচন কারে নেয় না, এটা তখন কোনো সিদ্ধান্ত হয় নাই। তবে বর্তমান সময়ে যে আমরা প্র্যাকটিক্যালে দেখা যাচ্ছে দেশের ভাবে বিএনপির মানুষের হার বেশি। আচ্ছা, ছাত্রদের নতুন একটি দল গঠন হয়েছে, সেই দল সম্পর্কে জানেন কিছু? ছাত্রদের নতুন যে দল ঘোষণা দিয়েছে শুনছি, টিভির খবরে শুনছি, কিন্তু স্থানীয়ভাবে এলাকার মধ্যে এই ধরনের কোনো একটা আলোচনা বা একটা মিটিং তো আর আমরা পাই। দলের নাম জানেন? ওই কি পার্টি তো কইছিল আমরা নামটা আমি ভুলে গেছি। তাহলে এখন আপনি কি মনে করছেন, আসলে আপনি কাকে ভোট দিবেন? আমি যদি জাতীয় পার্টির দল আসে তাহলে আমি জাতীয় পার্টির ভোট দিই।